আপনি কি জানেন আজকের একটা মাত্র খবর আপনার পোর্টফোলিওতে থাকা ব্যাংক স্টকগুলোকে 10 থেকে 20% পর্যন্ত মুভ করতে পারে। ভোডাফোন আইডিয়া কি শেষমেশ মৃত্যুর মুখ থেকে ফিরে এলো? আর এই খবরে স্টেট ব্যাংক ও আইডিএফসি ফার্স্ট ব্যাংকের মতো শেয়ার কি জ্যাকপট লাগতে চলেছে? হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু এক্সপ্রেসবুল বাংলা। আজ 12ই জানুয়ারি 2026। আজকে দ্য ইকোনমিক টাইমস পত্রিকায় এমন কিছু খবর লুকিয়ে আছে যা সাধারণত ইনভেস্টররা মিস করে যায়, কিন্তু আমরা স্মার্ট ট্রেডাররা সেখান থেকেই প্রফিট বের করে আনবো। আজ আমরা ডিকোড করব টেলিকম এবং অয়েল সেক্টরের সেই গেম চেঞ্জার খবরগুলো। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষে আমি একটি পেয়ারিং ট্রেডিং স্ট্র্যাটেজি শেয়ার করবো যা মার্কেট ক্র্যাশ করলেও আপনার প্রফিট দেবে। চলুন চার্ট এবং খবরের পোস্টমর্টম শুরু করি। শুরু করার আগে ডিসক্লেমার, আমরা কোনো সেবি রেজিস্টার্ড অ্যাডভাইজার নই। এটি পুরোপুরি শিক্ষামূলক এডুকেশন। নিউজ বেসিসে যে সমস্ত নিউজ আসে সেগুলোকে আমরা ডিকোড করে যে সমস্ত বাই সেল হতে পারে এবং সেখান থেকে যে প্রফিট আসার সম্ভাবনা থাকে সেগুলোই আমরা আলোচনা করি। এখানে কোনো টিপস কিন্তু দেওয়া হয় না, বাই সেল টার্গেট এগুলো কিছুই দেওয়া হয় না। এগুলো ইনভেস্টমেন্ট অ্যাডভাইস নয়। শেয়ার বাজার ঝুঁকিপূর্ণ এবং নিজস্ব বিচার বুদ্ধি প্রযোজ্য। ফার্স্ট যে গল্পটা কি, সরকারের ভোডাফোন আইডিয়াকে বাঁচাতে তাদের এজিআর বকেয়া মেটানোর সময়সীমা 10 বছর বৃদ্ধি করেছে। ইনিশিয়াল খবরে 5 বছর ছিল। আমরা কয়েকদিন আগেই একটি খবরে বলেছিলাম যে 5 বছরের জন্য এজিআর বকেয়া মেটানোর সময়সীমা দিয়েছে, সেটাকে বাড়িয়ে 10 ইয়ার্স করেছে। তো এখানে ব্যাংক এবং ভোডাফোন আইডিয়া নিয়ে এই নিউজটি এসছে এবং খুবই ইম্পর্ট্যান্ট একটি নিউজ। মানে 2026 থেকে 2041 সাল পর্যন্ত তারা ধাপে ধাপে টাকা মেটাবে। এতদিন যে 194 কোটি টাকা বছরে কর দিতে হতো, সেটা এখন মেনটেন করা সহজ হবে। অর্থাৎ স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নেতৃত্বে ব্যাঙ্কগুলো এতদিন ভোডাফোন আইডিয়াকে লোন দিতে ভয় পাচ্ছিল, কিন্তু এখন তারা বলছে যেহেতু সরকার সময় দিয়েছে কোম্পানিটা হয়তো বেঁচে যাবে। চলো নতুন করে লোন দেওয়ার কথা ভাবা যাক। ভোডাফোন আইডিয়ার ঘাড়ে ঋণের বোঝা বিশাল, কিন্তু এই খবরটা তাদের জন্য অক্সিজেন সিলিন্ডারের মতো কাজ করবে। এখন প্রশ্ন হলো, মানি ফ্লো কোথায় যাবে? ভোডাফোন আইডিয়ার শেয়ারে যারা শর্ট পজিশন নিয়ে বসেছিল এই ভেবে যে কোম্পানিটা ডুববে, তারা এখন প্যানিক করবে। শেয়ারের দাম শর্ট টার্মে বাউন্স করতে পারে এই খবরটির জন্য। তো যারা অলরেডি বেঁচে বসে আছেন, যারা ফিউচার বেঁচে বসে আছেন, তারা কিন্তু এখানে লস খাওয়ার একটা সম্ভাবনা থাকবে। তো যখনই লস হবে তারাও কিন্তু কনভার্ট হয়ে যাবে বায়ারে। তো বায়ারে যখনই কনভার্ট হয়ে যাবে এবং নতুন করে যে বায়ার আসছে, এই দুটোর পুষে কিন্তু একটা বড় ধরনের সুইং আসার সম্ভাবনা আছে এবং এটা আমরা 3 to 5% একটা টার্গেট নিয়ে কিন্তু এখানে বাই করতে পারি, কিন্তু সেটা নিজের রিস্কে করবেন। দীর্ঘমেয়াদী যদি প্রভাব আমরা দেখি, ভোডাফোনে নতুন কোনো ঋণ পায় বা 5G রোল আউট করতে পারে, তবে টেলিকম সেক্টরে কিন্তু প্রতিযোগিতা বজায় থাকবে। কারণ অলরেডি আমরা দেখছি যে জিও এবং এয়ারটেল এই দুটো ছাড়া কিন্তু মার্কেটে আর কেন বড় প্লেয়ার নেই। তো এখানে বিএসএনএল আর যদি ইনপুট হতে পারে, যদি আইডিয়া থাকে ভোডাফোন আইডিয়া, তাহলে কিন্তু একটা কম্পিটিটিভ এনভায়রনমেন্ট তৈরি হবে। তো সেখানে আমাদের যে আগের যে একটা সম্ভাবনা ছিল, যেমন ইন্ডিগো কদিন আগে করেছিল, পুরো ফ্লাইট বন্ধ করে দিয়েছিল। ফ্লাইট বন্ধ করে দেওয়ার জন্য সেখানে কিন্তু মানুষ খুবই সমস্যায় পড়েছিল। তো এরকম যদি মনোপলি হয় কোনো একটা সেক্টরে, কোনো একটা কোম্পানির হাতে, তাহলে কিন্তু এই সমস্যাগুলো থাকে। তো সেখানে এরকম কম্পিটিটিভ এনভায়রনমেন্ট তৈরি করা দরকার। জিও এয়ারটেলের সাথে সাথে যদি বিএসএনএল এবং ভোডাফোন আইডিয়াও যদি মার্কেটে ঢোকে, তাহলে কিন্তু কম্পিটিটিভ রেটে কাস্টমাররাও কিন্তু অনেক কিছু পেয়ে থাকবে। তো যদি আমরা ভোডাফোন শেয়ারে শর্ট পজিশন করে বসে থাকি, তাহলে কিন্তু কোম্পানি ডোবার সম্ভাবনা থাকে। তো সেটা একটু দেখে করবেন। আর এখানে দেখো যে স্টক নির্বাচন করা হয়েছে, সেটা ভোডাফোন আইডিয়া এবং স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, সেটা আইডিএফসি এবং ইয়েস ব্যাংক। ভোডাফোন আইডিয়াতে দেখো মাসিক চার্ট আমরা দিয়েছি, মান্থলি চার্ট। এখানে দেখো এমএসিডিতে সিগন্যাল লাইন, কিন্তু এমএসিডি লাইনকে ক্রস করে উপর দিকে উঠছে এবং অলরেডি শুরু হয়েছে মুভমেন্ট, এবং দেখা যাবে আগামী 6 মাসের মধ্যে হয়তো অনেকটাই এরা ইনক্রিজ করবে। তো একদমই শর্ট টার্ম টাইমে যদি আমরা যাই, তাহলে 3 থেকে 5% আমরা টার্গেট করতে পারি। আর যদি লং টার্মে যাই, তো 10 to 15% অবশ্যই আমরা এটাকে টার্গেট করতে পারি, কিন্তু সেটা তার নিজেকে রিস্কে করবেন। আর এখানে দেখুন যে আরএসআই আছে, সেটি কিন্তু 56 কাছাকাছি আছে, সেটা 60 থেকে 70-এর মধ্যে যখনই আসবে তখনই বুল রান নেবে। তো সেইখানে কিন্তু একটা প্রফিট করার জায়গা থাকবে। আসল খেলাটা হবে ব্যাঙ্কিং স্টকে। ব্যাঙ্কগুলো ভোডাফোন আইডিয়াকে হাজার হাজার কোটি টাকা লোন দিয়ে আছে। ভোডাফোন আইডিয়া ডুবলে ব্যাঙ্কগুলোর টাকাও ডুবতে থাকবে, যেটা এনপিএ হতো। কিন্তু ভোডাফোন আইডিয়া বেঁচে যাওয়ার মানে হলো ব্যাঙ্কগুলোর ব্যালেন্স শিট কিন্তু পরিষ্কার হয়ে যাবে। তাই এই খবরের ইম্প্যাক্ট ভোডাফোন আইডিয়ার চেয়ে বেশি দেখা যেতে পারে ব্যাঙ্কে, যাদের এক্সপোজার এই কোম্পানিতে বেশি। মনে রাখবেন, ব্যাঙ্কগুলো লোন রিভিউ করবে বলছে, এখনও লোন সংশোধন করেনি। তাই খবরটি পজিটিভ হলেও অন্ধভাবে ঝাঁপিয়ে পড়া যাবে না। তো ভোডাফোন আইডিয়া এটা হাই রিস্ক ট্রেডার জন্য ভালো খবর, কিন্তু ফান্ডামেন্টাল এখনও দুর্বল। দেশের সবথেকে বড় লেন্ডার এসবিআই কিন্তু এই খবরে প্রত্যক্ষ সুবিধা পাবে। এছাড়া আইডিএফসি এবং ইয়েস ব্যাংক, এই দুটো যদি দেখি তাহলে এরাও কিন্তু নোট করে রাখুন নাম দুটো। বড়ো ব্যাংকের তুলনায় এই ছোটো ব্যাংকগুলোর কিন্তু একটা বড় অংশ ভোডাফোন আইডিয়াতে কিন্তু এরা লোন দিয়ে রেখেছে। তাই ভোডাফোন আইডিয়ার ভালো খবরের শেয়ারে কিন্তু 5 থেকে 10% কিন্তু
একটা সুইং আসার সম্ভাবনা আছে এই দুটো ব্যাংকে। তো সেটা কিন্তু নজর রাখতে হবে এবং সেটাকে সেই অপরচুনিটিটাকে কিন্তু নিজেকে গ্র্যাব করতে হবে। এর বাইরে ইন্দাসিন ব্যাংকে এদেরও কিন্তু টেলিকম সেক্টর এক্সপোরা যায়, তাই নজর রাখতে পারেন। এরপরে যদি আমরা যাই তাহলে ট্রেডটা নেবেন কীভাবে সেটা একবার জেনে নিই। ভোদাফোন আইডিয়া যদি ট্রেডিং করি, যদি দেখেন স্টকটি গ্যাপ আপ ওপেন হচ্ছে, এক জায়গায় ছিল এখানে হচ্ছিল, সঙ্গে সঙ্গে গ্যাপ আপ হলো, তাহলে কিন্তু চেঞ্জ করবেন না, ওয়েট করুন। নিউজ ফ্লো পজিটিভ কিন্তু ভোলাটিলিটি খুব বেশি থাকবে, ছোটো কোয়ান্টিটিতে ট্রেড করুন। আইডিএফসি ফার্স্ট ব্যাঙ্ক এবং ইয়েস ব্যাঙ্কে চার্টে যদি 15 মিনিট ক্যান্ডেলে ব্রেকআউট দেয় তাহলে কিন্তু একটা সম্ভাবনা থাকতে পারে ওপরে যাওয়ার। তবে এন্ট্রি নিতে পারেন, স্টপ লস অবশ্যই কিন্তু রাখবেন, কারণ লোন দেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত এখনও হয়নি। নিউজ বেসড মুভে সাধারণত 3 থেকে 5% যে টার্গেট এটা রাখাই কিন্তু সবচেয়ে বুদ্ধিমানের কাজ হবে, এটাই নিরাপদ হবে। এরপরের যে খবরটি আছে সেটি হলো আমাদের অয়েল মার্কেটে নিয়ে। অয়েল মার্কেটে যে গেইন প্রডিউসার ট্রেন্ড Q3, তো এখানে যে নিউজটি এসছে একদম প্রথম পেজেও ছিল এবং এটা 12 পেজেও ছিল। তো সেখানে কি বলছে, যদি টেলিকম তো হলে বা যদি আসে মার্কেটে আরেকটি মানি মেকিং মেশিনে অয়েল অ্যান্ড গ্যাস সেক্টর, অয়েল মার্কেটস মে গেইন প্রডিউসার মেস ড্রেন, সেটাই বলছে এখানে। গল্পটা কি, এখানে দুটো সম্পূর্ণ বিপরীত ঘটনা। রিফাইনারি IOCL, BPCL বা SPCL এদের রিফাইনিং মার্জিন বা GRM এটা কিন্তু বেড়ে ব্যারেল প্রতি $7.5 হয়েছে, অর্থাৎ তেল শোধন করে এদের লাভ বাড়ছে। আর প্রডিউসার যারা যেমন ONGC বা অয়েল ইন্ডিয়া, এর বিশ্ববাজারে ক্রুড অয়েলের দাম কিন্তু ব্যারেল প্রতি 76-এ নেমে গেছে। এদের উৎপাদিত তেলের দাম কমে যাচ্ছে। রিপোর্ট বলছে এদের নেট রিয়েলাইজেশন 7 থেকে 8% কমতে পারে, নেট রিয়েলাইজেশন। তারপরে কি, একই সেক্টর দুই মেরুর রেজাল্ট। সেক্টর রোটেশনে যদি আমরা যাই, আমরা দেখব ইনভেস্টর ONGC এবং অয়েল ইন্ডিয়া থেকে টাকা বের করে BPCL এবং IOCতে ঢালছে, এটা মনে রাখবেন। কেন? কারণ Q3 আর্নিং সিজনে OMC এর রেজাল্ট ভালো হবে আর আপস্ট্রিমের রেজাল্ট ভালো হবে। তো মার্কেট স্মার্ট এবং মার্কেট আর্নিং ফলো করে। তো খবরে আরও বলা হয়েছে যে সিটি গ্যাস ডিস্ট্রিবিউশন, CGD যেটা বলা হয়, সিটি গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানিগুলো যেমন IGL, তারপর MGL, ইন্দ্রপ্রস্থ মহানগর গ্যাস লিমিটেড, ভলিউম গ্রোথ খুব স্ট্রং হতে পারে এবং মার্জিন বাড়তে পারে, তাই এদেরও ভুলবেন না অবশ্যই। তাহলে ক্লিয়ারলি আমাদের সিলেকশন হবে লং পজিশান যদি যায় তাহলে BPCL এবং SPCL এর লং পজিশনে হাই GRM এর কারণে এদের শেয়ার মোমেন্টাম থাকবে। IGL এবং MGL এ যদি যায়, ইন্দ্রপ্রস্থ এবং মহানগর গ্যাস লিমিটেডে ভলিউম গ্রোথ মার্জিন এক্সপানশন স্টোরি এখানে থাকতে পারে। তাহলে বুঝতেই পারছেন যে একটা সেক্টর কিন্তু দুই মেরুর রেজাল্ট। আমরা দেখবো ইনভেস্টার ONGC অয়েল ইন্ডিয়া থেকে টাকা বের করে BPCL IOCতে ঢালছে, কারণ আমরা বললাম। তাহলে ক্লিয়ারলি আমাদের সিলেকশন কী হবে, যে লং পজিশন যদি যায় আমরা BPCL SPCL এ, তার হাই জিআরএমের কারণে এদের শেয়ার মোমেন্টাম থাকবে, এবং IGL MGL এ যায় তাহলে গ্রোথ এবং মার্জিন এক্সপানশন স্টোরি। ONGC এবং অয়েল ইন্ডিয়া এতে যদি আমরা যাই, তেলের দাম কম থাকায় এদের আর্নিং কিন্তু কমবে। চার্টে যদি রেজিস্ট্যান্স ফেস করে তবে কিন্তু সেটা সেলিং প্রেশারে যেতে পারে। তাহলে অবশ্যই ONGC অয়েল ইন্ডিয়ায় ইনভেস্টমেন্ট করার আগে কিন্তু রেজিস্ট্যান্সগুলো দেখে নেবেন। এখানে যেমন IOCর একটা আমরা যে চার্ট সেটা দিয়েছি, সেটাখানে কিন্তু মান্থলি চার্টে আমরা দিয়েছি। মান্থলি চার্টে দেখো এখানে কিন্তু এই যে সিগন্যাল লাইন কিন্তু MACD লাইনকে ক্রস করছে মান্থলি চার্টে। তো এখানে আমাদের আশা করতে পারি এরকম একটা সৃষ্টি হবে। তো এখানে 70-80 RSI 58-এর কাছে আছে। তো এটা যদি 60-এর কাছে যায়, তো 60 থেকে 70-এর মধ্যে একটা ভালো কিন্তু মোমেন্টাম পাওয়া যাবে। কিন্তু এখানে যেহেতু এরকম একটা নেগেটিভ নিউজ চলে আসছে, তো সেখানে অবশ্যই ONGC অয়েল ইন্ডিয়ার ক্ষেত্রে কিন্তু একটু নজর রাখতে হবে এবং সাবধানে এখানে ট্রেড করতে হবে। আজকে সেশনের থেকে সবথেকে পাওয়ারফুল স্ট্র্যাটেজি এখন বলছি পেয়ার ট্রেডিং। মার্কেট এখন ভোলাটাইল, আপনি যদি সেফ খেলতে চান তাহলে কিন্তু লং OMCs এবং শর্ট আপস্ট্রিম স্ট্র্যাটেজি নিন। ধরুন আপনি 1 লাখ টাকা BPCL এ লাগালেন, ওকে, ঠিক একই সময়ে 1 লাখ টাকার ONGC ফিউচার শর্ট করলেন। লজিক কি, যদি পুরো অয়েল সেক্টর বাড়ে BPCL বেশি বাড়বে কারণ আর্নিং ভালো, যদি সেক্টর পড়ে ONGC বেশি পড়বে কারণ আর্নিং খারাপ। দুই ক্ষেত্রেই আপনি নেট প্রফিটে থাকবেন এবং লস মিনিমাইজেশন হবে। বুঝতে পারছো? এটা তাহলে আমরা কী শেখালাম, এটা হচ্ছে আমাদের পেয়ার ট্রেডিং বলা হয়। বন্ধুরা, এই ছিল আমাদের টেলিকম এবং অয়েল সেক্টরের পোস্টমর্টম। আশা করি বুঝতে পেরেছেন কেন আজ আমি এই স্টকগুলোকে জ্যাকপট বলছি। পরের পর্বে আমরা কথা বলবো FMCG সেক্টরের কাপ অ্যান্ড হ্যান্ডেল বলা হয়, এটাকে কাপ অ্যান্ড হ্যান্ডেল ব্রেকআউট। এবং কাপ অ্যান্ড হ্যান্ডেল ব্রেকআউট হলে এরকম একটা সৃষ্টি হয়, প্রাইস অ্যাকশন তৈরি হয়, এরকম একটা প্রাইস অ্যাকশন।
তো তখন এটা যখন আবার ওপরে কাপ অ্যান্ড হ্যান্ডেল প্যাটার্ন থেকে বেরোতে শুরু করে, তখন কিন্তু এরকম একটা বড় টার্গেট পাওয়া যায়। এই যে টার্গেটটা, এটা যতটা পয়েন্ট থাকবে সেটা যদি এখানে আমরা অ্যাড করে দিই, তাহলে কিন্তু একটা বড় ধরনের আমরা মুভ পেয়ে থাকি। তো খুবই একটা সুযোগ এখানে আছে। তো আমরা দেখি বন্ধুরা, এখন আমরা একটি সেক্টর নিয়ে কথা বলবো যা মার্কেটের সেফ হেভেন, সেটা হলো এফএমসিজি। বুঝতেই পারছেন, কারণ এখন সাইক্লিক্যাল প্রসেসেও আমরা দেখতে পাবো, সাইক্লিক্যাল যে সমস্ত স্টক হয় এফএমসিজি এই সময় কিন্তু খুব গ্রো করে, এবং চার্ট প্যাটার্নেও, এবং তোমার যদি বলা হয় উভলতা হওয়া সিতারে বলা হয়, মানে তারা উঠছে এরকম জায়গায় যদি থাকে, তাহলে সেটা এখন এফএমসিজি। পরবর্তী যে আরে 2026 দেখবো আমরা এফএমসিজিটা বহু বড় একটা করে প্রফিট দিয়ে যাচ্ছে ইনভেস্টরদের। তো ইকোনমিক টাইমসের 5 নম্বর পাতা এটা বলা হয়েছে যে এফএমসিজি কজ সি স্ট্রং Q3 রিকভারি অন ডিমান্ড সার্জ। মার্কেট এখন অস্থিরতা বা ভলাটিলিটি, মার্কেটে যখন অস্থিরতা বা ভলাটিলিটি বাড়ে, তখন স্মার্ট ইনভেস্টররা তাদের টাকা কোথায় পার্ক করেন এটা জানতে হবে, সাবান, তেল, বিস্কুট এবং এফএমসিজি স্টকে। তাহলে ভলাটিলিটি বাড়লে সবাই কিন্তু এফএমসিজিতেই লাগিয়ে রাখে। খবরে বলা হচ্ছে জিএসটি রিফর্মস এবং ফেস্টিভ ডিমান্ড বা উৎসবের মরশুমের চাহিদার কারণে ডাবর যেটা বলা হচ্ছে, বা ডাবর আমরা বলি, ম্যারিকো, দেন গোদরেজ সিপি কনজিউমার প্রোডাক্ট, এর মতো কোম্পানিগুলো শক্তিশালী ভলিউম গ্রোথ দেখছে। সবথেকে বড় কথা, কাঁচামালের দাম কমে যাওয়ায় এদের মার্জিন কিন্তু প্রবল সম্ভাবনা আছে মার্জিন বাড়ার, আর মার্জিন বাড়লে বিক্রিও বেশি হবে, লাভও বেশি হবে। তাহলে এই ফান্ডামেন্টাল নিউজটি চার্টে কীভাবে প্রতিফলিত হচ্ছে সেটা দেখতে হবে। নিফটি যদি দুর্বল হয় 25,600, এটা ক্রিটিক্যাল লেভেল আছে, তবে এফএমসিজি সেক্টর আউটপারফর্ম করার ক্ষমতা আছে যদি এটি দুর্বল হয় নিফটি। একে আমরা বলি ডিফেন্সিভ প্লে। কোনো সময় আমরা ফার্মা স্টকও দেখি, যখন সব খারাপ হয়ে যাচ্ছে তখন ফার্মা বাড়ছে। তো এরকম কিছু ডিফেন্সিভ প্লে থাকে, তার মধ্যে এফএমসিজি একটা, ফার্মা একটা। আজকের খবরে কনফার্মেশন পাওয়া গেল যে গ্রামীণ চাহিদা কিন্তু ফিরে আসছে, এই খবরে বলা হচ্ছে যে গ্রামীণ চাহিদা ফিরে আসছে। তো যেহেতু কাপ অ্যান্ড চার্ট প্যাটার্নেও বলছে এই সেক্টরটি একটি বড় মুভের জন্য তৈরি, ইকোনমিক টাইমসের টেকনিক্যাল অ্যানালিস্টটা কিন্তু এখানে বড় ব্রেকআউট দেখতে পাচ্ছে। বন্ধুরা, এখন আমি আপনাদের 3টি জ্যাকপট চার্ট সেটআপ দেখাবো যা খবরের কাগজে হাইলাইট করা হয়েছে। তার মধ্যে প্রথম হলো গোদরেজ কনজিউমার প্রোডাক্ট, প্যাটার্ন হচ্ছে 15 মাসে একটি বিশাল কাপ অ্যান্ড হ্যান্ডেল প্যাটার্ন তৈরি করেছে, দেখতেই পাচ্ছ। তারপর তোমার দেখাচ্ছে কাপ অ্যান্ড হ্যান্ডেল প্যাটার্ন, যেটি টেকনিক্যাল অ্যানালিসিস অন্যতম শক্তিশালী বুলিশ প্যাটার্ন। টার্গেট এখানে আমরা কিন্তু বলবো না, বা স্টপ লস কথা বলবো না, এগুলো দ্য ইকোনমিক টাইমসে যে নিউজ আছে সেখানে কিন্তু পেয়ে যাবেন। অ্যালকেম ল্যাবরেটরিজ আছে, তো এই 3টে আমরা এখানে, নেসেল ইন্ডিয়া, অ্যালকেম ল্যাবরেটরিজ এবং গোদরেজ কনজিউমার প্রোডাক্ট, এই 3টে তিনটেই দেখো আমরা যে প্যাটার্নে বলছিলাম, এমএসসিডি কিন্তু ক্রস করছে, সিগন্যাল ক্রস করছে এমএসসিডিকে, এখানেও তাই, এখানেও তাই, এবং প্রত্যেকটাই দেখো বুলিশের কাছে চলে যাচ্ছে। এটা 50-র কাছাকাছি আছে, এটা 60-র কাছাকাছি আছে, এটাও 60-র কাছাকাছি আছে আরএসআইগুলো। তার এবং যেটা আছে ট্রেন্ডটা দেখো পুরো কিন্তু আপ ট্রেন্ডে আছে মান্থলি চার্টে, তাহলে বুঝতেই পারছো। তো এইগুলো খেয়াল রাখতে হবে, এই তোমার চার্ট প্যাটার্নগুলো, তাহলে কিন্তু একটা বড় ধরনের প্রফিট করার সুযোগ থাকবে। ট্রেড এক্সিকিউট করবে কীভাবে, এই স্টকগুলো কিন্তু গোদরেজ বা নেসেল ইন্টারডে ট্রেড করার জন্য নয়, এগুলো কিন্তু সুইং বা পজিশনাল ট্রেড হিসেবে হোল্ড করতে হবে। ব্রেকআউট লেভেলের ওপরে ডেইলি ক্যান্ডেল ক্লোজ হলে এন্ট্রি নেবেন। স্টপ লসগুলো কিন্তু স্ট্রিক্টলি ফলো করবেন, মার্কেটের ভলাটাইল হলে স্টপ লস হিট হতে পারে। টেকনিক্যাল ট্রেডিংয়ের যদি কল বলি আমরা, যেটা একদম আমাদের আজকে লাস্ট নিউজ, তো এখানে কিন্তু কতগুলি টেকনিক্যাল অ্যানালিসিস করে তোমার ইকোনমিক টাইমসে এগুলো কিন্তু দেওয়া আছে। তো যারা ইকোনমিক টাইমস ফলো করো না তারাও কিন্তু ইকোনমিক্স ফলো করতে পারো এই ধরনের কিছু কিছু ট্রেড তোমরা এখানে পাওয়ার জন্য। এখানে কিন্তু কতগুলো কোম্পানি আছে, গোদরেজ, অ্যালকেম, নেসেল ইন্ডিয়া, যেগুলো আমরা অলরেডি আলোচনা করলাম। এর বাইরে নিফটির যে ব্যাংক নিফটি, সেখানে কিন্তু একটা বড় সুযোগ আছে, এখানে 60,200 একটা টার্গেট বলেছে ইকোনমিক টাইমসে। দেখো এখানে আমরা যদি দেখি যে চার্টটা আছে নিফটির ব্যাংকের, পুরোটাই দেখো একটা ট্রেন্ড লাইনে কিন্তু যে আসছে, এখান থেকে আবার ট্রেন্ড লাইন থেকে উপরে চলে যাচ্ছে। এটা হচ্ছে 200 EMA, এটা হলো 50 EMA, এটা হলো 20 EMA। 20 EMAকে টাচ করছে আর উপরে যাচ্ছে, 20 EMAকে টাচ করছে উপরে যাচ্ছে। এবং এবছরে যে সমস্ত খবরগুলো আছে, আরবিআই যে স্ট্রাকচার যে চেঞ্জগুলো করেছে, ওএমও, দেন এই ধরনের যে পজিটিভ নিউজগুলো আসছে, ভোডাফোন আইডিয়ার মতো যেগুলো আসছে, আগের দিন আমরা কিছু আলোচনা করেছিলাম, সেটা ভিডিওটা দেখে আসবে, ওখানেও কিন্তু আমরা ব্যাঙ্কিং সেক্টরকে নিয়ে কথা বলেছি। তো দেখা যাচ্ছে 2026-এ কিন্তু একটা বড় ধরনের মুভ ব্যাঙ্কিংয়ে আসতে চলেছে এবং এফএমসিজিতে আসতে চলেছে, এবং এখানে কিন্তু একটা বড় ধরনের ফিউচারে কিন্তু একটা সুযোগ আছে। ফিউচার যদি কেউ করে নিফটি ব্যাংক নিফটিতে, তাহলে কিন্তু একটা প্রফিট আসার সম্ভাবনা আছে। কিন্তু ফিউচার এবং অপশন এখানেগুলোতে আমি বলবো না যে তোমরা এখানে ইনভেস্টমেন্ট করো, কেন এটা খুবই ভোলাটাইল
তো এটা হ্যান্ডেল না করতে পারলে, অনেক এক্সপিরিয়েন্স না থাকলে অবশ্যই করবে না। আমরা যে সমস্ত যে স্টকগুলো সিলেক্ট করছি সেগুলো ধরে এগিয়ে যাওয়া ভালো। তো এখানেও কিন্তু কতগুলো স্টক দেওয়া হয়েছে, র্যামকো সিমেন্ট, এমকিউর ফার্মা, এন্ডুরেন্স টেকনোলজি, তারপর এগুলো হচ্ছে তোমার বাই কল দেওয়া হয়েছে, এবং এলআইসি বা ক্যাম্পস এগুলো কিন্তু সেল কল দেওয়া হয়েছে। তো বাজার যদি দুর্বল থাকে তাহলে এলআইসি বা সিএমএস এগুলোতে কিন্তু তোমরা সেল করতে পারো। আর যদি বাজারে স্ট্রং থাকে সিমেন্ট, অটো, অ্যান্সিলিয়ারি স্টকের ডিপ বাই স্ট্র্যাটেজি ব্যবহার করুন, এবং টেকনিক্যাল ট্রেডে স্টপ লস মেনে চলা অত্যন্ত জরুরি। বিশেষ করে নিফটি 25,900 নিচে ট্রেড করছে ততক্ষণ কিন্তু আমাদের একটু কশন নিয়ে এগোনো উচিত। তবে ভাবা হচ্ছে যে বাজার কিন্তু আবার বুলিশের দিকে যাওয়ার খুব সম্ভাবনা আছে। তো খাতা কলম নিন, কারণ এখানে আমরা ডাইরেক্ট টার্গেট স্টপ নিয়ে কথা বলবো, যা পত্রিকা দেওয়া হয়েছে সেগুলো হচ্ছে তোমার র্যামকো সিমেন্ট, যেটা অলরেডি বললাম, এমকিউর ফার্মাসিউটিক্যাল এবং এন্ডুরেন্স টেকনোলজি, এলআইসি এবং সিএমএস। এগুলো কিন্তু আমরা অলরেডি চার্টে বলে দিয়েছি। এগুলো টুকে নেবেন, লিখে নেবেন এবং নিজের ওয়াচ লিস্টে অ্যাড করে রাখবেন, এবং পজিশন দেখে নিজের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইসারের সাথে কথা বলে তবে এখানে ইনভেস্টমেন্ট করতে পারেন। সো বন্ধুরা, আজ আমরা এই যে ভিডিওটি বানালাম, এর মাধ্যমে দেখলাম কিভাবে একটি খবরের কাগজ ট্রেডিংয়ের জন্য সোনার খনি হতে পারে। আমরা ফান্ডামেন্টাল নিউজ যেমন ভোদাফোন আইডিয়া, দেন অয়েল ইন্ডিয়া, এইগুলো নিয়ে একটি টেকনিক্যাল চার্ট প্যাটার্ন পর্যন্ত সব কভার করেছি। আজকের টপ পিক্স মেমোরি হলো টেলিকম টার্ন অ্যারাউন্ড হচ্ছে, ভোদাফোন আইডিয়া, আইডিএফসি, ফার্স্ট ব্যাঙ্ক এগুলো খেয়াল রাখতে হবে। অয়েল প্রফিটের ক্ষেত্রে বিপিসিএল, আইওসি এবং ওএনজিসি, এগুলো বিপিসিএল এবং আইওসিতে লং পজিশন নিতে পারো, মানে কিনে ধরে রাখতে পারো। ওএনজিসি কিন্তু সতর্ক থাকতে হবে। সেফ এফএমসিজি যদি হয় তাহলে কিন্তু গোদরেজ সিপি বা কনজিউমার প্রোডাক্ট, এখানে কিন্তু সেফ এসএমসিজি বলা হচ্ছে, এখানে কিন্তু ইনভেস্টমেন্ট করা যেতে পারে। টেকনিক্যালে যদি আমরা যাই তাহলে র্যামকো সিমেন্ট এবং বাই করতে পারো, এলআইসি কিন্তু সেল করতে পারো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবেন না। এই স্লাইডগুলি আমি আমার টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করে দেবো। দেখা হবে আগামী লাইভ মার্কেট সেশনে। ততক্ষণ পর্যন্ত স্মার্টলি ট্রেড করুন, সেফ থাকুন, এবং যাওয়ার আগে অবশ্যই এটাকে শেয়ার করে দিয়ে যাবেন। যদি কোনো ফিডব্যাক থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। সাবস্ক্রিপশন করতে ভুলবেন না। তো দেখা হচ্ছে আগামী ভিডিওতে। ধন্যবাদ।